ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আজকে আমরা আপনাদেরকে জানাবো নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করতে গেলে কি লাগবে, ফর্ম কোথায় পাওয়া যাবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর নতুন করে আবেদন করার পরে কতদিনের মধ্যে টাকা পাবেন সম্পূর্ণ জানতে পারবেন। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না। এবং আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন, কি কি ডকুমেন্টস লাগবে নতুন করে আবেদন করতে গেলে, ফর্মটি কোথায় পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন, আবেদন করার কতদিন পর টাকা দেওয়া হবে, বার্ধক্য ভাতার কিন্তু আবার নতুন করে আবেদন শুরু হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আমরা জানাচ্ছি আপনাদেরকে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। সবার আগে আমরা বার্ধক্য ভাতা সম্পর্কে কিছু তথ্য দেব। কি বলা হয়েছে, যে সকল ব্যক্তির বয়স 60 বছর বা তার বেশি এবং কোনো রকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতায় নেই, সরকার থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করবার জন্য এই প্রকল্প বার্ধক্য ভাতা চালু করেছে ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম। ঠিক আছে, আবেদনকারীদের প্রত্যেককে মাসে 1,000 টাকা করে এই প্রকল্পে সুবিধা দেওয়া হয়। আরেকটা কথা অবশ্যই বলবো, আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। কি বলা হয়েছে, অনেক বয়স্ক ব্যক্তিরাই বাড়িতে একা থাকেন বা আর্থিকভাবে দুর্বল, তাদের আর কাজকর্ম করে খাওয়ার শক্তি নেই, তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য সরকার এই প্রকল্প চালু করেন। নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করার পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করা হলো। কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন। প্রথমে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে কত টাকা করে দেওয়া হয়। প্রথমে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক ব্যক্তিকে মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। মাসের নির্দিষ্ট তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় এই প্রকল্পের টাকা, অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু প্রত্যেক মাসের নির্দিষ্ট তারিখে 1,000 টাকা করে ঢুকে যায়। তাহলে বুঝতে পারছেন 1,000 টাকা করে দেওয়া হয়। আবেদন করার জন্য কি যোগ্যতা রয়েছে? আবেদন করবার জন্য আপনাদের অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবেন। তাহলে এই যোগ্যতা কিন্তু অবশ্যই আপনারা রাখতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 60 বছরের ঊর্ধ্বে হতে হবে, পুরুষ এবং মহিলা হলেও চলবে। বার্ধক্য ভাতায় আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কি বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার যোগ্যতা রয়েছে তারা নিম্নলিখিত ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আমি আরেকটা কথা বলবো, বার্ধক্য ভাতায় কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, পুরোটাই অফলাইনে আবেদন করতে হবে। 1 নম্বর, আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন সেগুলি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড অবশ্যই, প্যান কার্ড, ঠিক আছে, এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি। অবশ্যই একটা সেভিং অ্যাকাউন্টস পার্সোনাল আপনার থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে এই ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতার ফর্ম কোথায় পাওয়া যাবে? অনলাইনে যেহেতু আবেদন করা যাবে না তার জন্য কিন্তু ফর্ম সংগ্রহ করতে হবে। কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য পিডিএফ ফর্ম পেয়ে যাবেন। কি বলা হয়েছে, ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ফর্ম। এটা লিখে আপনারা গুগলে সার্চ করলেই আপনার কাছে কিন্তু পিডিএফ ফর্ম চলে আসবে। সেই ফর্মটাকে আপনারা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যদি ফর্মটি ডাউনলোড করতে বা পেতে আপনার সমস্যা হয়ে থাকে, আপনাদের নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেই গ্রুপে জয়েন হয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে সেই ফর্ম সম্বন্ধে গাইড করে দেব। সেই ফর্মটা যখন আপনি পাবেন, ফর্মে কিন্তু আপনার নাম, অ্যাড্রেস এবং
আপনার যা যা তথ্য চাইবে ফর্মের মধ্যে বাংলা ভাষায় থাকবে, সেই ফর্মটাতে কিন্তু খুব সুন্দর করে সেই তথ্যগুলো দিতে হবে, ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পর কিন্তু আপনাদের উপরে যে তথ্যগুলো চাওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, এই ছবি লাগাতে হবে, ব্যাংকের নথি, এগুলো কিন্তু ওই ফর্মের সাথে আপনাকে যুক্ত করে জমা করতে হবে। তো জমা কোথায় করতে হবে সেটাও আপনাদের আমরা জানাচ্ছি। আর এই ফর্মটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড না করে সরাসরি বিডিও অফিস থেকেও পেয়ে যাবেন সেখানে গিয়ে, ঠিক আছে। উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলির 1 কপি করে জেরক্স, উপরে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে 1 কপি করে জেরক্স এবং বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে বিডিও অফিস, আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে। অথবা দুয়ারে সরকার ক্যাম্প বসলে দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু আপনি জমা করতে পারেন, ঠিক আছে, বা সেখান থেকেও ফর্ম সংগ্রহ করে জমা করতে পারেন। এখন কথা হচ্ছে ফর্ম জমা করার পরে কতদিনের মধ্যে টাকা পাওয়া যাবে সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে বলা যাবে না কবে থেকে টাকা পাওয়া যাবে। ফর্ম জমা দেওয়ার পরে আপনাদের সমস্ত কিছু অ্যাপ্রুভাল হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে টাকা দেওয়ার প্রসেস চালু হবে। ফর্ম জমা দিলেন 1 মাসের মধ্যে টাকা পাবেন এরকম কিন্তু না, আশা করি বুঝতে পারছেন। তো বার্ধক্য ভাতায় আবেদন করা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু এটা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাই কিন্তু আপনাকে পিডিএফটাকে প্রিন্ট আউট করে বা ফর্মটিকে সংগ্রহ করে হাতে কলমে খুব সুন্দর করে তথ্য লিখে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যে ভিডিও অফিস বা ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। সমস্ত তথ্য ঠিক থাকলেই কিন্তু আপনি বার্ধক্য ভাতার টাকা পাবেন। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেটাতে যুক্ত হলে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন।